আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি রেসিপি করব বেগুন দিয়ে চাপা শুটকি একটা রেসিপি। আর খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। এখানে আমি সবগুলো উপকরণকে সাইজ মতো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, চাপা শুটকি, ক্যাপসিকাম কুচি আর বেগুন কেটে নিয়েছি। এবারে আমি রান্নায় চলে যাব। আর রান্নায় চলে যাওয়ার আগে বলে নিই, ভিডিও তৈরি করতে আমাদের খুবই কষ্ট হয়। তো যদি একটা লাইক কমেন্ট করে দেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। এবারে আমরা চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিব, ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। যখনই দেখব একটু ব্রাউন কালার চলে এসেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। এবারে আমরা দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের ফাঁকি, জিরার ফাঁকি 1 চা চামচ, গোলমরিচের ফাঁকি আধা চামচ। এবারে আমরা দিব ম্যাগি ম্যাজিক মশলা। এটা লবণের পরিবর্তে ব্যবহার করতে পারেন, চাইলে লবণ ইউজ করতে পারেন। আমাদের প্রত্যেকটা ভিডিওতেই এই মশলাটা ইউজ করা হয়। এবারে আমরা সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব বেগুনের যে টুকরো করে রেখেছিলাম বেগুন টুকরোগুলো। এবারে আমরা সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এবারে আমরা বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব অল্প পরিমাণের পানি। আর পানিটা দেওয়ার পরেই কিন্তু আমরা একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। A few moments later. ফিরে আসলাম 6-7 মিনিট পরে। দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই কষে গিয়েছে, সবগুলো মশলা প্লাস অন্যান্য উপকরণগুলো মিক্স হয়ে গিয়েছে। আপনারা যদি এভাবে বাসায় চাপা শুটকি দিয়ে বেগুনের রেসিপি তৈরি করেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এখন আমরা পরিবেশন করে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আশা করব যে আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। তো এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।